সাবজেক্ট প্লাস শুড অথবা নেগেটিভ হলে শুড নট, নেগেটিভ হলে কি দিতে হবে, শুড নট, প্লাস ভার্বের ভি ওয়ান, প্লাস কি দিতে হবে, ভার্বের ভি ওয়ান। হ্যাঁ, আচ্ছা এইখানে আমি একটা স্ট্রাকচার দিয়েছি, আপনারা জাস্ট একটু ফলো করবেন। আই উই একটু দেখেন তো কি লিখেছি ওখানে। আই উই, দে, সি। এখানে কয়েকটা স্ট্রাকচার আমি লিখেছি, সেই স্ট্রাকচার গুলির ভিতরে রয়েছে আই হচ্ছে আমি, এটা একটা সাবজেক্ট, এটাকে বলা হচ্ছে একটা সাবজেক্ট, আই মানে হচ্ছে আমি। উই শব্দের অর্থ আমরা, ইউ মানে তুমি বা তোমরা, দে মানে তারা, হি বা সি বা সামিয়া, অর্থাৎ এখানে প্রত্যেকটা আমি সাবজেক্ট লিখেছি, এখানে কিন্তু আমি সাবজেক্ট লিখেছি। তো এই সাবজেক্ট গুলো থেকে আমরা কিভাবে কথা বলতে পারি, এখন সেই বাক্য তৈরি করাটা আমরা দেখব। আচ্ছা, জাস্ট একটু ওয়েট করবেন। তো এখান থেকে দেখেন বাক্য তৈরির আমি কয়েকটা কৌশল কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, সেই কৌশলটা নিয়ে আমরা একটু কথা বলবো। কৌশলটা কেমন, কৌশলটা ঠিক এভাবে হবে যে আই শুড, আর যদি নেগেটিভ হয় তখন হবে আই শুড নট, নেগেটিভ হলে কি হবে, আই শুড নট। হ্যাঁ, হ্যাঁ আপনার ক্লাসে জয়েন করবেন, আমি লিখ দিয়েছি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তো দেখেন এখানে আমি একটা বিষয় দিয়েছি যে আই, এরপর একটা আমি ভার্ব বা যে তার সঙ্গে নট নিব, আই শুড নট। এরপর আপনি একটা এই শুড বা শুড নট, এটাকে বলা হচ্ছে সাহায্যকারী ক্রিয়া, অর্থাৎ এটাকে বলা হচ্ছে মডাল অক্সিলারি। অক্সিলারি মানে হচ্ছে সাহায্যকারী, হেল্পিং যেটাকে বলা হয়। তো এটা হচ্ছে মডাল অক্সিলারি। আই শুড নট, আই শুড নট আমার উচিত নয়, আমার কি উচিত নয়, আই শুড নট প্লে, আমার খেলা করা উচিত নয়। আই শুড নট ডু, আমার করা উচিত নয়। আই শুড নট গো, আমার যাওয়া উচিত নয়। আপনি এখানে নটটাকে বাদ দিতে পারেন, কিভাবে বাদ দিতে পারেন, যদি এটা বলেন যে আই শুড প্লে, আই শুড ডু, আই শুড গো, আই শুড রাইট, আমরা একই সঙ্গে একই সময়ে দুইটা জিনিস শিখব। সেটা হচ্ছে একটা বাক্য কিভাবে তৈরি করতে হয়, একটা উদাহরণ, এবং ওই বাক্য তৈরির একটা স্ট্রাকচার শিখব। এখানে স্ট্রাকচার লিখেছি দেখেন, সাবজেক্ট প্লাস শুড নট প্লাস ভার্বের ভি অন, প্লাস এখানে যদি আপনি কোনো এক্সটেনশন দিতে চান, যদি কোনো এক্সটেনশন দিতে চান আপনি পারবেন, যেমন আই শুড গো, আই শুড প্লে। আচ্ছা, আই শুড প্লে, আমার কি খেলা উচিত, আমার ফুটবল খেলা উচিত, আই শুড প্লে ফুটবল। আমার যাওয়া উচিত, আই শুড গো, আমার কোথায় যাওয়া উচিত, আমার স্কুলে যাওয়া উচিত, আই শুড গো টু স্কুল। তাই এখানে প্লাস দিয়ে আমি আর কিছু লিখিনি, এখানে আপনারা লিখে নিতে পারেন সাবজেক্ট প্লাস শুড নট প্লাস ভার্বের ভি অন প্লাস অবজেক্ট। আমার কথা যদি বুঝতে কোনো সমস্যা হয় আমাকে থামিয়ে দিবেন, আমি আবার এটা ব্যাখ্যা করব। এখানে বলা হচ্ছে যে আমার উচিত নয়, আমার খাওয়া উচিত নয়, আমার দেখা উচিত নয়, আমার যাওয়া উচিত নয়, এই বাক্যগুলো আমরা এই স্ট্রাকচার দিয়ে তৈরি করব। তাহলে এইখান থেকে আই নিয়ে, উই নিয়ে, ইউ নিয়ে, দে নিয়ে, সামিয়া নিয়ে, এখান থেকে আমাদেরকে বাক্য তৈরি করতে হবে। কিভাবে বাক্য তৈরি করব, দেখেন বলছে আই শুড নট প্লে, ইউ দিয়ে যদি বলেন ইউ শুড নট রাইট, তোমার লেখা উচিত নয়, তোমার একটা চিঠি লেখা উচিত নয়, ইউ শুড নট রাইট এ লেটার, তোমার একটা কবিতা লেখা উচিত নয়, ইউ শুড নট রাইট এ পোয়েম। আমার ক্লাসটা যারা অন্যান্য ব্যাচের থেকেও যারা এখানে পার্সোনাল ব্যাচে এসেছেন, আমি সর্বদা একটা কথা বলি, ক্লাসটা নিয়মিত করবেন, ইংলিশ আপনার কাছে পানি মনে হবে, ইংলিশ আপনার কাছে পানি মনে হবে, এটা শিওর। আর আরেকটা বিষয় মনে রাখতে হবে, আমি গত ক্লাসেও বলেছিলাম যে আমার ক্লাসগুলো দেখলে পরবর্তীতে আপনার সময়টা না দিলেও চলবে, কিন্তু বেশি ভালো হয় যদি আপনি পরবর্তীতে আরো একটু সময় দিতে পারেন। কিন্তু দেখেন এই বাইরের যে সময় দিব, এরকম সময় আমাদের হাতে থাকে না, কারণ আমরা কর্মজীবী, আমাদের প্রত্যেকের বিভিন্ন চাকরি ব্যবসায়টা সেটা থাকে। কিন্তু ক্লাসটা যদি কেউ মন দিয়ে দেখে তাহলে তার পক্ষে মোটেই ইংরেজিটা কঠিন হবে না। বলছে আই শুড, হ্যাঁ অবশ্যই বলুন। হ্যাঁ, রিপিট করেন। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই করব। এখন আমি কোনটার উপরে মানে কোন বিষয়টা রিপিট করবো এটা যদি আমাকে একটু বলতেন, মানে কালকে তো অনেকগুলো। হ্যাঁ, হুম, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ,
এগুলা একটু যদি আবার আবার একটু বুঝাইতেন তাহলে এটা মানে ভালো হতো আর কি। অবশ্যই দেখেন ওই ব্যাচে তো বোঝানো যাবে না, তবে আমি পার্সোনাল ব্যাচে জি, বুঝাবো। এখানে একটা বিষয় মনে রাখবেন যে আপনারা যেভাবে চাইবেন আমি ঠিক সেইভাবে আপনাদেরকে মানে ক্লাসটা নিব। একটা বিষয় সর্বদা মনে রাখতে হবে, আপনি অনেক টাকা দিয়ে আমার কাছে পড়তেছেন তো আমি কেন আপনাদেরকে এটা করব না? আমি তো আপনার যেভাবে বলবেন আমি ঠিক সেইভাবে ক্লাসটা আপনাদেরকে নিব। এটা আমার দায়িত্ব, আমার সেবা দেওয়ার আমার কাজ। আমি কখনো ক্লান্ত বোধ করব না বা আমি বিরক্ত বোধ করব না। জাস্ট আমাকে এইভাবে বলবেন। তো আজকের ক্লাসটা এইভাবে করতে থাকেন। আগামী কোনো একটা ক্লাসের শুরুতে আমি কোন কোন বিষয় পড়াবো বা গত ক্লাসের যেটা বলছেন আমাকে একটু স্মরণ করিয়ে দিবেন। আমি প্রত্যেকটা পয়েন্ট একেবারে খুব সুন্দরভাবে আপনার সামনে আলোচনা করব, বুঝিয়ে দিব। ঠিক আছে? আচ্ছা, তো দেখেন আমি একটা বিষয় এখন বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমি কোন জায়গাটাতে ছিলাম যেন, আমি জাস্ট এইটা দেখাচ্ছিলাম যে কিভাবে আমরা, হ্যাঁ এই যে এখান থেকে আমরা সেন্টেন্স তৈরি করব, তাই না? তো বলা হচ্ছে যে আই শুড নট প্লে, আমার খেলা উচিত নয়। আই শুড নট ড্রাইভ, আমার চালানো উচিত নয়। আপনি নট বাদ দিয়ে বাক্যগুলো তৈরি করতে পারবেন। তাহলে এখান থেকে কয়েকটা বাক্য আপনি একটু বলবেন প্লিজ। আই শুড প্লে, আমার খেলা উচিত। উই শুড গো, মানে আমরা যাই এরকম, না না, আমাদের উই, যাওয়া উচিত। হ্যাঁ উই মানে হচ্ছে আমরা। তো এখানে উই কিন্তু উই শুড গো, এখানে উই শব্দের অর্থ আমরা হবে না, উই শব্দের অর্থ হবে আমাদের। এটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম, আমাদের যাওয়া উচিত উই শুড গো, আর আমাদের যাওয়া উচিত নয় উই শুড নট গো। এখানে একটা হ্যাঁ, আর যখন নট ব্যবহার করবেন তখন হবে উই শুড নট গো, আমাদের যাওয়া উচিত নয়। আমাদের ঘুমানো উচিত নয়, উই শুড নট স্লিপ, উই শুড নট স্লিপ। আমাদের খেলা উচিত নয়, উই শুড নট প্লে, প্লে। আমাদের দেখা উচিত নয়, উই শুড নট সি। আমাদের কথা বলা উচিত নয়, উই শুড নট স্পিক, স্পিক। হ্যাঁ, তাহলে এখানে স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শুড নট প্লাস ভার্বের ভি অন, সাবজেক্ট প্লাস শুড নট প্লাস ভার্বের ভি অন। এইবার দেখেন এখানে আমি অনেকগুলো বাক্য দিয়েছি, যদি একটু দেখতে পারেন তাহলে পড়বেন। আই শুড নট প্লে, আমার খেলা উচিত নয়। আই শুড নট ফরবিড গুড হ্যাবিটস, আমার ভালো অভ্যাস নিষেধ করা উচিত নয়। আই শুড নট চুজ রংলি, আমার ভুলভাবে বেছে নেওয়া উচিত নয়। আই শুড নট স্পিক রুডলি। হ্যাঁ, বাক্যগুলো পড়েন তাহলে, প্রত্যেকটা বাক্য আপনি পড়তে পারবেন। তো বাক্যগুলো আমি পড়েছি, একটু কঠিন আসছে। আচ্ছা আচ্ছা, কঠিন আসছে তাই না? এগুলো আমি পড়ে দিচ্ছি দেখেন। এগুলো, হ্যাঁ এগুলো, হ্যাঁ অভদ্রভাবে কথা বলা উচিত নয়। হ্যাঁ উই শুড নট স্টপ আওয়ার ওয়ার্ক, আমাদের কাজ বন্ধ করা উচিত নয়। উই শুড নট গো উইদাউট পারমিশন, আমাদের অনুমতি ছাড়া যাওয়া উচিত নয়। উই শুড নট ড্রাইভ ফাস্ট, আমাদের দ্রুত গাড়ি চালানো উচিত নয়। উই শুড নট টেক হ্যান্ড ক্যারি প্লেস, হ্যাঁ আমাদের অসতর্কভাবে হাত মেলানো উচিত নয়। হ্যাঁ। উই শুড নট গো আউটসাইড লেট, তোমার রাতে বাইরে যাওয়া উচিত নয়। উই শুড নট গেট অ্যাংরি, তোমার রাগ করা উচিত নয়। আচ্ছা, থ্যাংক ইউ। দেখেন আর পড়তে হবে না। তো এইখানে এই বাক্যগুলো আমাদেরকে কি এই শুড বা শুড নট দিয়ে তৈরি করা শিখতে হবে। কি দিয়ে তৈরি করব? শুড অথবা শুড নট। আমরা কি দিয়ে তৈরি করব বলেন? শুড অথবা শুড নট। হ্যাঁ, এখান থেকে এই বাক্যগুলো তৈরি করব। আরো একটা স্ট্রাকচার দেখেন, এখানে একটা স্ট্রাকচার বলছে ইট ইজ টাইম। এই যে ইট ইজ টাইম টু, ইট ইজ টাইম টু প্লাস মূল ভার্ব। কি বলি আবার? ইট ইজ টাইম টু প্লাস মূল ভার্ব। অর্থাৎ ইট ইজ টাইম টু রিড, ইট ইজ টাইম টু, ইট ইজ টাইম এর বাংলা অর্থ হচ্ছে এখন যাওয়ার সময়, এখন খাওয়ার সময়, এখন ঘুমানোর সময়। সেক্ষেত্রে ইট ইজ টাইম ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? ইট ইজ টাইম। হ্যাঁ, দেখেন বাংলাগুলো একটু পড়বেন। বলছে এখন যাওয়ার সময় ইট ইজ টাইম টু গো, এখন পড়ার সময় ইট ইজ টাইম টু রিড, এখন লেখার সময় ইট ইজ টাইম টু রাইট। এখন, হ্যাঁ, তাহলে এই বাক্যগুলো এখন ইংরেজি শেখার সময়, এখন ইংরেজি শেখার সময় পড়েন কি হবে? ইট ইজ টাইম টু, হ্যাঁ পড়েন। এইভাবে থামলেন কেন? এইভাবে পড়তে হবে। আগে বাংলা পড়বেন তারপর ইংরেজি পড়বেন। হ্যাঁ 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 It is time to work hard.
এখন ভ্রমণ করার সময়, ইট ইজ টাইম টু ট্রাভেল। ট্রাভেল। আচ্ছা, এইভাবে যদি আপনি কথা বলেন, যত কঠিন বাক্য হোক আপনি কেন পারবেন না? আপনি এই নিয়মের ভিতরে ধরে করবেন। আমরা যখন ক্লাস 9-এ বা 10-এ আমরা যখন অঙ্ক করেছি না, আমাদের অ্যালজেব্রা বীজগণিত যেটাকে বলা হয়, তো এই বীজগণিতে আমাদেরকে কিন্তু অনেকগুলো সূত্র ছিল, এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার। অঙ্ক যেমনই হোক না কেন, আমার যদি এই সূত্রের ভিতরে পড়ে, আমি সংখ্যা পরিবর্তন করে করে অঙ্কটা করতে পারবো। অর্থাৎ এখানে মনে রাখতে হবে আমাকে স্ট্রাকচারটা। স্ট্রাকচার কি বলেছি? ইট ইজ টাইম টু, তারপর ভার্ব। ইট ইজ টাইম টু, তারপর ভার্ব। আমার ক্লাস যদি আপনি মন দিয়ে করেন, আমি আশা করি অল্প সময়ের ভিতরে আপনি ফ্লুয়েন্টলি কথা বলা শিখবেন। এখন যাওয়ার সময়, এখন পড়ার সময়, এখন লেখার সময় এই ধরনের নিয়ম দিয়ে পৃথিবীতে যত বাক্য আছে আপনি এই স্ট্রাকচার দিয়ে করতে পারবেন। কিভাবে? ইট ইজ টাইম টু, দেখেন তীর চিহ্ন দিয়ে একে দিয়েছি। ইট ইজ টাইম টু, তীরটা চলে গিয়েছে ভার্বের দিকে। ইট ইজ টাইম টু রিড, ইট ইজ টাইম টু রাইট, ইট ইজ টাইম টু ওয়ার্ক, ইট ইজ টাইম টু গো, ইট ইজ টাইম টু কাম, ইট ইজ টাইম টু লার্ন। বিষয়টা কি বুঝতে পেরেছেন? তাহলে এই যে একটা সহজ পথ, একটা রুল থেকে আমি দেখালাম, এটা আপনি কেন পারবেন না? কেন আপনি এটা পারবেন না? অবশ্যই আপনি পারবেন। বলছে এখন যাওয়ার সময়, ইট ইজ টাইম টু গো। আপনার চোখে খুব ঘুম পাচ্ছে, শরীর ক্লান্ত লাগছে, আপনি কাউকে বলছেন এখন আমার ঘুমানোর সময়, এখন আমার অফিসে যাওয়ার সময়, এখন তোমার বই পড়ার সময়, এখন তোমার বিয়ে করার সময়। এই বাক্যগুলো ইট ইজ টাইম টু প্লাস ভার্ব। কি বলেন? ইট ইজ টাইম টু প্লাস ভার্ব। মুখটা কখনো গোমড়া মুখও করে থাকলে হবে না, আমার সঙ্গে কথা বলতে হবে। ইংরেজি শিখতে গেলে ইউ হ্যাভ টু ওপেন ইউর মাউথ, ইউ মাস্ট ওপেন ইউর মাউথ ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ ক্লিয়ারলি, ফ্লুয়েন্টলি, ভেরি কুইকলি। তিনটা কথা বলেছি। দ্রুত সময়ে খুব সুন্দরভাবে সাবলীল ভাবে যদি ইংরেজি শিখতে চান, ইউ হ্যাভ টু ওপেন ইউর মাউথ, মুখের তালাটা খুলতে হবে। বলা হচ্ছে সাঁতার হলো, সাঁতার হলো পানিতে। হ্যাঁ, যে কোনো ফর্ম বসবে। না, এখানে সর্বদা আপনাকে ভার্বের ভি অন ফর্ম বসাতে হবে। এই যে বলে দিয়েছি মূল ভার্ব, এই যে দেখেন আমি একটা চিহ্ন দিয়ে দেখাচ্ছি, ইট ইজ টাইম টু প্লাস মূল ভার্ব। ইট ইজ টাইম টু প্লাস মূল, দেখেন ইট ইজ টাইম টু লিখে এখানে আমি প্রায় 15টা ভার্ব দিয়েছি, তারও বেশি। ইট ইজ টাইম টু সে, এখন বলার সময়। ইট ইজ টাইম টু এনজয়, এখন উপভোগ করার সময়। ইট ইজ টাইম টু থিঙ্ক, এটা চিন্তা করার সময়। ইট ইজ টাইম টু হেল্প, ইট ইজ টাইম টু বিজি, ইট ইজ টাইম টু গিভ। হ্যাঁ, কত সহজ। এই যে এখানে বলে দিয়েছি মূল ভার্ব মানেই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। মূল ভার্ব মানেই হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আপনি যতবার না বুঝবেন বলবেন, এভাবে আমি উত্তর দিতেই থাকবো। অর্থাৎ এখানে আমাদেরকে দেখেন, ইংরেজিতে আমরা দুর্বল, সবাই দুর্বল। এর কারণ হচ্ছে আমরা সাবজেক্ট চিনি না, ভার্ব চিনি না, অবজেক্ট চিনি না। এই যে বললেন স্যার এখানে কি তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট ফর্ম? ইনডেফিনিট বলে কোনো ফর্ম হয় না, ফর্ম হয় হচ্ছে V1, V2, V3। অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম। প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম। গতকাল আমি দেখিয়েছিলাম ওই যে কনজুগেশন অফ ভার্ব বলা হয় যেগুলাকে, এই ভার্ব ফর্ম আপনাদেরকে খুব বেশি করে মুখস্থ করতে হবে। ভার্ব ফর্ম গুলো খুব বেশি বেশি করে আমাদেরকে ভালোভাবে আয়ত্ত করতে হবে। আচ্ছা শর্মি আপা, আপনি একটু পরে জয়েন করেছেন। আপনি বলেছিলেন যে স্যার 10টায় নিতে, আমি আপনার কথাটা রক্ষা করার চেষ্টা করব। তবে দেখেন, শুক্র শনিবার ছুটির দিন থাকে সবার, সাপ্তাহিক ছুটি। আর আমার তো কোনো ছুটি থাকে না, তো আমি শুক্র শনিবারে একটু 9টার দিকে নেওয়ার চেষ্টা করব। ও মর্নিং এ, আচ্ছা মর্নিং এও দিব, হ্যাঁ সমস্যা নেই। তবে শুক্র শনিবার আপনাদেরও যেমন একটা রিল্যাক্স বা একটা নিজের মতো করে টাইমটা কাটান, আমার তো এইভাবে সারা সপ্তাহ ক্লাস থাকে। তো শুক্র শনিবার আমি ক্লাসটা আপনাদেরকে জানিয়ে দিব এবং আপনাদের সুবিধা মতোই নিব। তবে কখনো কখনো একটু আমি আমার সুবিধা মতো টাইমে, কারণ আমারও তো একটা বাইরে কেনাকাটা বা নিজেকে সময় দেওয়ার একটা ব্যাপার থাকে। অন্য দিনগুলোতে কোনো সমস্যা হবে না। আর যে কোনো সমস্যা হলে আপনারা আলাপ আলোচনার মাধ্যমে সেটা সমাধান করা যাবে। দেখেন এখানে মাত্র তিনজনকে। না, আপনার জন্য না, আপনার জন্য না, আপনারটা আপনার টাইমে থাকবে। এখানে তো আমি আজকে শনিবার, তো এই জন্য আপনাদের দুজনকে, তিনজনকেই এখন নিচ্ছি। এখন গতকাল দেখেন 7-8 জন ছিল, এখন আপনারাই রয়েছেন, কোনো সমস্যা হবে না, এটা নিয়ে চিন্তা করা লাগবে না। ক্লাস টাইমের বাইরে এটা নিয়ে আলোচনা করা যাবে। আমার হোয়াটসঅ্যাপে সব সময় সবকিছু লিখবেন, যে কোনো সুবিধা অসুবিধা। আজকের মতো এই টাইমে ক্লাসটা করেন, কোনো সমস্যা হচ্ছে না তো বুঝতে?
আচ্ছা, লীলা আক্তার আপা, সবসময় খুব ফ্র্যাঙ্কলি হতে হবে। হ্যাঁ, বলা হচ্ছে 3টা জায়গায় জীবনে কখনো লজ্জা করতে নেই। সেই কোন 3টা জায়গা? একটা হচ্ছে খাওয়ার টেবিলে বসে, খেতে বসে কখনো লজ্জা করতে নেই। আপনি আপনার রিলেটিভের বাসায় গিয়েছেন, হ্যাঁ, একটা দূর সম্পর্কের আত্মীয়, অনেকে দেখবেন ভাত বা যে কোনো তরকারি দেওয়ার আগেই বলে না 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 আর দিবেন না, এটা করে, তাই না? নিজের পেট চুরি করে খাওয়া যাবে না। যতক্ষণ আপনি পারেন আপনি যেটাই খান সেই পরিমাণ আপনাকে খেতে হবে। খাওয়ার টেবিলে বসে কখনো লজ্জা করতে নেই। ডাক্তারের কাছে গিয়ে কখনো লজ্জা করতে নেই। আর শিক্ষকের কাছ থেকে পড়া বুঝে নেওয়ার সময় আপনাদেরকে প্রচুর ফ্র্যাঙ্ক হতে হবে। আমার সঙ্গে সবকিছু শেয়ার করবেন, স্যার আমি এটা পারি না, ওইটা পারি না, আমাকে এইভাবে পড়ান। এটা আপনি ক্লাসে না বললেও হোয়াটসঅ্যাপে বলবেন। আর এখানে তো পার্সোনাল ক্লাস, 2 জন 3 জন নিয়ে শেখাচ্ছি, আপনি কেন পারবেন না? অবশ্যই আপনি পারবেন। হ্যাঁ, আর আমি মনে করি দেখেন, এখানে নতুন করে বলার অপেক্ষা রাখে না। আমি যতটা পরিশ্রম করে পড়াই, আমাকে তো আমার পড়ানোর স্টাইলটা দেখেছেন, এইভাবেই ক্লাসগুলো হবে। তো আমি যেহেতু পরিশ্রম করছি, আপনিও একটু সময় দিবেন, অবশ্যই আপনার ভালো কিছু হবে। এখানে যে আশা নিয়ে ভর্তি হয়েছেন, সেটা আপনাদের আশার সুফল ফলবে। যাই হোক, তো এখানে আমি দেখাচ্ছিলাম যে ইট ইজ টাইম এর বাংলা অর্থ হচ্ছে এখন সময়। ইট ইজ টাইম এর বাংলা অর্থ হচ্ছে এখন সময়। আরেকটা স্ট্রাকচার রয়েছে, পরে দেখাবো। ইট ইজ হাই টাইম। কি বলা হচ্ছে? ইট ইজ হাই টাইম। এইটার অর্থ হচ্ছে উপযুক্ত সময়। আর ইট ইজ টাইম এর অর্থ হচ্ছে এখন সময়। এখন সময়। ইট ইজ হাই টাইম মানে হচ্ছে উপযুক্ত সময়, আর ইট ইজ টাইম মানে হচ্ছে এখন সময়। দেখেন, ইট ইজ টাইম এর পর স্ট্রাকচার কি হবে? ইট ইজ টাইম প্লাস মূল ভার্ব। ইট ইজ টাইম প্লাস মূল ভার্ব। হ্যাঁ, সবাই কথা বলবেন প্লিজ। আপনিও আনমিউট করে রাখেন, আমিও আনমিউট করে রেখেছি। তাহলে আপনি যা বলবেন আমি শুনতে পারছি, অর্থাৎ আমি যা বলবো আপনিও শুনতে পারছেন। সবসময় আমার কথাগুলো শেয়ার করবেন, বলবেন। হ্যাঁ, 3জনই কিন্তু কথা বলেন প্লিজ। ইট ইজ টাইম এর অর্থ হচ্ছে এখনই সময় বা এখন সময়। হ্যাঁ, তাহলে ইট ইজ টাইম টু রিড, এখন পড়ার সময়। ইট ইজ টাইম টু রাইট, এখন লেখার সময়। ইট ইজ টাইম টু গো, এখন যাওয়ার সময়। ইট ইজ টাইম টু খাম, এটা কাম বলা যাবে না, খাম। খাম। হ্যাঁ, আমি আপনাদের প্রোনাউন্সিয়েশনের উপরে একটা ক্লাস নিব। আসলে দেখেন, অনেক কিছুই শিখাতে ইচ্ছা করে, শিখাবো অবশ্যই, কিন্তু একদিনে তো সব হয় না, তাই না? ইংরেজি শেখাটা কিন্তু একটা লম্বা জার্নি। দেখেন, আমাদের অনেক বয়স হয়ে গিয়েছে। এখানে আপনাদের কার কত বয়স আমি জানি না, তবে প্রায় 40 বা 35 বা এরকম কাছাকাছি হতে পারে। তো এত বয়সে এসেও আমরা ভাষাটা শিখতে পারিনি। কিন্তু আমরা যদি এখন আচ্ছা, এখন যদি আমরা আশা করি যে স্যার তো ভালো পড়ায়, স্যারের ব্যাচে ভর্তি হয়েছি, 1 মাসে সব শিখে ফেলবো, আসলে এটা হয় না। এটা একটা ভ্রান্ত ধারণা। হ্যাঁ, এটা কি করতে হবে? আমার সঙ্গে লেগে থাকবেন। আমি বলেছিলাম না গতকাল যে একটা 10 তলা বিল্ডিং এ আমি আপনাদেরকে নিয়ে যাব। তো এখানে ধাপে ধাপে সিঁড়ি বেয়ে সিঁড়ি উঠতে হবে। দেখবেন কোনো একটা সময় আমরা কিন্তু একেবারে টপ ফ্লোরে পৌঁছিয়ে গেছি। তো এখান থেকে আমরা ঠিক এইভাবে কিন্তু আমরা ভাষাটা শিখবো। তো এখানে আমি আজকে কি শিখালাম? এখানে বলছি যে ইট ইজ টাইম টু। ইট ইজ টাইম টু একসঙ্গে দিতে হবে, এরপর আপনাকে ভার্ব দিতে হবে। তো আপনি যদি 1000 ভার্ব জানেন, তাহলে ইট ইজ টাইম টু দিয়ে 1000 বাক্য তৈরি করতে পারবেন। আপনি যদি 2000 ভার্ব জানেন, ইট ইজ টাইম টু এটা দিয়ে সেই 2000 বাক্য আপনি তৈরি করতে পারবেন। তার মানে আমাকে কি শিখতে হবে? আমাকে ভার্ব শিখতে হবে। কনজুগেশন অফ ভার্ব, এই যে এখানে সেই ভার্ব দিয়েছি। রিড মানে পড়া, রাইট মানে লেখা, ওয়ার্ক মানে কাজ করা, গো মানে যাওয়া, কাম মানে আসা, লার্ন মানে শেখা, স্টার্ট মানে শুরু করা, ট্রাভেল মানে ভ্রমণ করা, কুক মানে রান্না করা। ইট ইজ টাইম টু কুক, এখন রান্না করার সময়। ইট ইজ টাইম টু ইট, এখন খাওয়ার সময়। ইট ইজ টাইম টু টেক, এখন নেওয়ার সময়। দেখেন এখানে। হ্যাঁ, তাহলে কে পড়বেন এটা? হ্যাঁ, শর্মি আপা পড়তে পারবেন? হ্যাঁ, পড়ুন তাহলে। এখন যাওয়ার সময়, ইট ইজ টাইম টু গো। তাহলে হ্যাঁ, বাংলা না বললে হবে না, সর্বদা মনে রাখবেন। আমরা বাঙালি মানুষ, আমরা ইংরেজি ভাষা শিখতে এসেছি। আমাদেরকে প্রত্যেকটা ইংরেজি সেন্টেন্সের বাংলা জানার চেষ্টা করতে হবে, আর প্রত্যেকটা বাংলা সেন্টেন্সের ইংরেজি জানার চেষ্টা করতে হবে। এটা যখন পারবেন, তখন আপনি ভাষাটা অল্প সময়ের ভিতরে শিখতে পারবেন। যদি বলা হয় আমি স্কুলে যাই, হ্যাঁ, বাংলা সহ এখানে এইভাবে পড়বেন, এখন আর পড়া লাগবে না। এভাবে পড়বেন, ইট ইজ টাইম টু গো, এখন যাওয়ার সময়। ইট ইজ টাইম টু রিড, এখন পড়ার সময়। ইট ইজ টাইম টু, হ্যাঁ। টু স্পিক, এখন কথা বলার সময়। আচ্ছা, তাহলে এই পর্যন্ত কি ক্লিয়ার করতে পেরেছি আমি?
আচ্ছা দেখেন, এরপর বলছে এখানে আমি আরেকটু এক্সটেনশন বা বাড়তি অংশ যুক্ত করেছি। কেমন? এখন ইংরেজি শেখার সময়, ইট ইজ টাইম টু লার্ন ইংলিশ। এখন গাছ লাগানোর সময়, ইট ইজ টাইম টু প্লান্ট ট্রিজ। এখন ব্যায়াম করার সময়, ইট ইজ টাইম টু টেক এক্সারসাইজ। এখন কঠোর পরিশ্রম করার সময়, ইট ইজ টাইম টু ওয়ার্ক হার্ড। হ্যাঁ, এখন কঠোর পরিশ্রম। আপনি কাউকে বলছেন যে তোমার তো বয়স হয়ে যাচ্ছে, তোমার এখন বিয়ে করার সময়, তোমার এখন খাবারটি খাওয়ার সময়, তোমার এখন ঘুমানোর সময়, তার এখন বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়, তার এখন বিদেশ যাওয়ার সময়। এই বাক্যগুলো ইট ইজ টাইম টু, তারপর আপনি ইচ্ছা মতো ভার্ব বসাতে পারবেন। কেউ এখানে বলছেন যে আমার আর 2 বছর পরে ইংরেজি শেখার সময় থাকবে না, আমার এখনই বা আমার এখন ইংরেজি শেখার সময়। কি হবে? ইট ইজ টাইম টু লার্ন ইংলিশ ফর মি। নাও ইট ইজ টাইম টু লার্ন ইংলিশ ফর মি। ইট ইজ টাইম টু লার্ন ইংলিশ ফর মি। আমার এখন ইংরেজি শেখার সময়, আমার এখন ঘুমানোর সময়, আমার এখন চিঠিখানা লেখার সময়, আমার এখন ফেসবুক চালানোর সময়। এই যে এখন সময়, এই বাক্যগুলো কিভাবে করবেন? ইট ইজ টাইম টু প্লাস মূল ভার্ব। দেখেন, ইট ইজ টাইম টু প্লাস মূল ভার্ব। বিষয়টা কি হ্যাঁ বলুন। হচ্ছে যে সেটা টাইম হয়ে গেছে, হ্যাঁ, তারপরে ক্লাসে জয়েন করলাম, একটু প্রথম থেকে কি আবার দেখানো যাবে? আচ্ছা দেখেন, আসলে তো অনেক কষ্টের ব্যাপার। তো আপনি ক্লাস রেকর্ডটা দেখে নিবেন, আর আমি ক্লাসের শুরুতেই এই শিটটা নিয়েই মূলত কথা বলছিলাম। আর আরেকটা শিট নিয়ে একটু কথা বলেছি, সেটা আমি দেখাচ্ছি, ব্যাকে যাচ্ছি, সমস্যা নাই। তবে টাইমলি জয়েন করার চেষ্টা করবেন। হ্যাঁ, এটা আমি 9টায় বলেছি, আমি জাস্ট 9টায় শুরু করেছিলাম। কারণ তো আপনারা বুঝেন যে পড়ানোর ব্যাপারটা কিন্তু আসলে অনেকটা কঠিন, নিজের জ্ঞান অন্যের মাথায় ঢুকানো। আচ্ছা, আচ্ছা সমস্যা নাই। তো দেখেন, হ্যাঁ হ্যাঁ, তো এখানে বিষয়টা হচ্ছে যে ইট ইজ টাইম টু, এরপর ভার্বের বেস ফর্ম দিয়ে এই বাক্যগুলো তৈরি করতে হবে। আমরা দুইটা বিষয় শিখবো যে কোনো জায়গা থেকে। একটা হচ্ছে একটা বাক্য তৈরির যে নিয়ম, গঠন প্রণালী, স্ট্রাকচার যেটাকে বলে, আবার ওই স্ট্রাকচার দিয়ে কয়েকটা এক্সাম্পল আমরা পড়বো। এই দুইটা বিষয় আমরা একই সঙ্গে কাভার করব, তাহলে ভাষাটা আমাদের কাছে অনেক সহজ মনে হবে। এখানে স্ট্রাকচারটা কি? ইট ইজ টাইম টু প্লাস মূল ভার্ব। ইট ইজ টাইম টু প্লাস মূল ভার্ব। এবার এই স্ট্রাকচারটা যখন আমি জেনে গেলাম, ইট ইজ টাইম টু প্লাস মূল ভার্ব, এবার এটা দিয়ে আমি বাক্যও তৈরি করতে পারবো। ইট ইজ টাইম টু রিড, ইট ইজ টাইম টু রাইট, ইট ইজ টাইম টু ওয়ার্ক, ইট ইজ টাইম টু গো, ইট ইজ টাইম টু কাম, ইট ইজ টাইম টু লার্ন, হ্যাঁ, ইট ইজ টাইম টু স্টার্ট, ইট ইজ টাইম টু ট্রাভেল, ইট ইজ টাইম টু কুক। তাহলে আজকের এই শীটটা আমি অবশ্যই আপনাদেরকে দিব, এখান থেকে কিভাবে সহজে বাক্য তৈরি করা যায় ইট ইজ টাইম টু নামের স্ট্রাকচার ব্যবহার করে। আচ্ছা, যেহেতু আপা আপনি একটা দাবি রেখেছেন, আমি একটু আগে, আপনি 13 মিনিট পর জয়েন করেছেন, তো আমি এইটা নিয়ে কথা বলছিলাম। দেখেন, এখানেও ঠিক ওই ধরনের একটা স্ট্রাকচারটা হচ্ছে, যদি কখনো আমরা জানি শুড মানে হচ্ছে উচিত, শুড, হ্যাঁ, SHOULD, এখানে এল কিন্তু সাইলেন্ট থাকবে, শুল্ড হবে না, শুল্ড হবে না। হ্যাঁ হ্যাঁ, বলতে হবে শুড, 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 শুড নট, শুড, শুড নট, শুড, শুড নট, শুড, শুড নট। শুড মানে হচ্ছে উচিত, শুড নট মানে হচ্ছে should not, উচিত। উচিত নয়। দেখবেন গ্রামের দিকে বা শহরে অনেক প্রাইমারি স্কুলে বা প্লে নার্সারি বা নিচের যে ক্লাসগুলো রয়েছে, এখানে কিন্তু এভাবে পড়ানো হয়। কিভাবে? আমি বলছি যে শুড নট, উচিত নয়, শুড নট, উচিত নয়, শুড, উচিত, শুড, উচিত। বাচ্চারাও আমার সঙ্গে সঙ্গে বলবে শুড, উচিত, শুড নট, উচিত নয়। হ্যাঁ, আচ্ছা শুনুন, একটু আমাকে জাস্ট হ্যাঁ হ্যাঁ, না, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। কিন্তু আমি এটা কেন বলতেছি, এটা বলতে চাচ্ছি যে আমি যখন এইভাবে পড়াটা বুঝাবো, ক্লাসগুলা নিব, তখন আপনাদের অনেক সহজ হবে বুঝতে, এবং সহজের পাশাপাশি এটা দীর্ঘদিন আপনাদের ব্রেনে থাকবে। কারণ একটা কথা, একটা সেন্টেন্স যখন আমি 2 থেকে 3 বার বলবো, আপনিও 2 থেকে 3 বার শুনবেন, তখন কিন্তু আপনার এটা দীর্ঘদিন মনে থাকবে। এটা মেডিকেল সায়েন্সে বলছে কিন্তু। আচ্ছা, তো দেখেন বলছে দায়িত্ব, পরামর্শ, প্রয়োজনীয়তা, কর্তব্য, সম্ভাব্যতা ইত্যাদি বোঝাতে শুড ব্যবহার করা হয়। সাবজেক্ট প্লাস শুড নট প্লাস ভিয়ন। সাবজেক্ট স্ট্রাকচার কি হবে? সাবজেক্ট প্লাস শুড নট প্লাস ভিয়ন। যেমনটি হয়, সাবজেক্ট কি কি? আই, উই, ইউ, দে, হি, কারো নাম হতে পারে। আর এরপর সাবজেক্টের পরে শুড অথবা শুড নট।
আমার খেলা উচিত, আই শুড প্লে। আমার করা উচিত, আই শুড ডু। আমার যাওয়া উচিত, আই শুড গো। এইগুলাকে নেগেটিভ করব, আমার খেলা উচিত নয়, আই শুড নট প্লে, আই শুড নট ডু, আই শুড নট গো, আই শুড নট রাইট, আই শুড নট রিড। আচ্ছা, এখানে আপনি চাইলে আরো একটু বর্ধিত, একটু বাড়াতে পারেন বাক্যগুলা। আই শুড নট প্লে, আমার খেলা উচিত নয়। আমার কি খেলা উচিত নয়? আই শুড নট প্লে ফুটবল, আই শুড নট প্লে ক্রিকেট, আই শুড নট প্লে লুডো। হ্যাঁ, আচ্ছা, আই শুড নট গো, আমার যাওয়া উচিত নয়। আমার কোথায় যাওয়া উচিত নয়? আই শুড নট গো টু স্কুল, আই শুড নট গো টু ইউনিভার্সিটি, ইউ শুড নট গো টু ইউনিভার্সিটি, ইউ শুড নট গো টু মার্কেট, ইউ শুড নট গো টু স্কুল। কি বিষয়গুলো কি সহজ মনে হয়? তাহলে এইভাবে আমাদেরকে সহজ পদ্ধতি, হ্যাঁ, এইভাবে আমাদেরকে সহজ পদ্ধতিতে আপনি সবসময় আনমিউট করে রাখবেন, কারণ এখানে আমার সঙ্গে 1-to-1 ক্লাস করছেন। সবসময় আপনি কথা বলবেন, আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো আপনাকে আবার পুনরায় বলতে হবে, আমার কথাগুলোর উত্তর দিতে হবে। যদি বুঝতে পারেন তাহলে ইয়েস বলবেন, না বুঝতে পারলে নো বল। যাই হোক, আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ শরীরে আপনাদেরকে সবসময় পড়াতে পারি। আচ্ছা, যাই হোক, তো দেখেন এখানে বাক্যগুলো তৈরি করব আপনাদের এই যে একটা ইন্সপিরেশন, এই যে একটা মোটিভেশনাল কথা যে স্যার আপনি অনেক ভালো, এটা টিচারদের জন্য অনেক একটা বড় পাওয়া। আসলে আমি কেমন পড়াচ্ছি, একজন প্লেয়ার, লিওনেল মেসি বা রোনাল্ডো বা যে ম্যারাডোনা, যারা খেলতো ফুটবল, তাই না, এ যখন মাঠে খেলা করে বলের পিছনে দৌড়ায়, সে কি বুঝতে পারে আমি কেমন খেলতেছি? বুঝতে পারে না। কারা বোঝে বলেন তো? যারা দর্শক থাকে, যারা দর্শক থাকে। আমি কেমন অবশ্যই পারবেন। তো যাই হোক আমার ক্লাসটা আচ্ছা, যাই হোক আমার ক্লাসটা আপনাদের ভালো লাগলো, এটাও শুনে আমারও ভালো লাগলো। তো রেগুলার ক্লাস করবেন, দেখবেন। আচ্ছা আচ্ছা, দেখেন অনেকে বলেন কি জানেন, অনেকে বলে যে স্যার আপনাকে, আপনি কত টাকা চান আমি দিব, কিন্তু আমাকে একা একা পড়াতে হবে। কিন্তু আমি বলি আপনি যদি 1 লাখ টাকাও দেন আমি একা পড়াবো না। কেন পড়াবো না? কারণ এই যে দেখেন ক্লাসে 3 জন রয়েছেন, তাই না? হাসনা আপা হয়তো কথা বলছেন না, উনি কাজে রয়েছেন। তো লীলা আপু রয়েছেন, আর আমি। আচ্ছা, শুনছেন, থ্যাংক ইউ। তো এই যে আপনারা 2 জন বা 3 জনই কথা বলছেন, এখন একটা বিষয় দেখবেন, একা একা পড়লে কিন্তু একটা বিষয়ে বাদ থেকে যায়। সেটা কি? মনে করেন আমি কোনো, হ্যাঁ, মজা তো অবশ্যই। আরেকটা বিষয় হচ্ছে আমরা কিন্তু স্বাভাবিকভাবে মানুষ, জন্মলগ্ন থেকেই আমাদের বা ছোটবেলা থেকে আমরা প্রতিযোগিতা করতে ভালোবাসি। ক্লাসে কিন্তু ফার্স্ট, সেকেন্ড, থার্ড বা এইভাবে রোল নাম্বারটা সেট করা হয়। কেন করা হয়? যে ফার্স্ট হয় আর যে সেকেন্ড হয়, সেকেন্ড যে হয় সে চিন্তা করে আগামী বছর আমাকে ফার্স্ট হতে হবে, এক রোল আমাকে বানাতে হবে। একটা টেন্ডেন্সি থাকে, তাই না? তো এখানে আমি যা বুঝাচ্ছি, মনে করেন এখানে শর্মি আপা বুঝলো, লীলা আপা বুঝতে পারলেন না, তখন আপনার ভিতরে একটা জেদ কাজ করবে যে স্যার তো একই জিনিস বুঝালো, আপা বুঝতে পারলো, আমি কেন বুঝলাম না? তখন আপনার ভিতরে স্বাভাবিকভাবে নিজের বুঝতে পারার যে একটা ক্যাপাবিলিটি বা একটা জিদ তৈরি হবে। এই জন্য একজন না পড়ে সবসময় 2 জন 3 জনের ভিতরে পড়তে হয়। একেবারে বেশি মানুষের ভিতরে পড়লে বোঝা যায় না, আবার একা একা পড়লেও কিন্তু বিষয়টা মানে লেসনটা বেশি এনজয়েবল হয় না। তো যাই হোক, এইভাবে আপনাদের, হ্যাঁ হ্যাঁ, কম্পেয়ার করা যায়, থ্যাংক ইউ। তো যাই হোক, এখানে মূল বিষয়টাতে ফিরে আসি। বিষয়টা হচ্ছে শুড বা শুড নট দিয়ে বাক্য তৈরি করব। স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস শুড নট প্লাস ভার্বের ভি অন। সাবজেক্ট প্লাস শুড নট প্লাস ভার্বের ভি অন। যেমন আই শুড গো, আই শুড নট গো, আই শুড ডু, আই শুড নট ডু, আই শুড রাইট, আই শুড নট রাইট, ইউ শুড রাইট, ইউ শুড নট রাইট। তাহলে এখানে আপনি এই বাক্যগুলো আপনারা একটু পড়বেন, হ্যাঁ। কে পড়বেন এটা? আই শুড নট প্লে, আমার খেলা উচিত, হ্যাঁ পড়ুন প্লিজ। হ্যাঁ পড়ুন, সবাইকে সুযোগ দিতে হবে। আচ্ছা, আমি এখানে যথেষ্ট বড় করেছি, আমার বড় করলে আর স্ক্রিনে দেখতে পাবেন না, আপনার ওখানে একটু বড় করে নিবেন। হ্যাঁ হ্যাঁ, আই শুড নট প্লে, আমার খেলা উচিত নয়। হ্যাঁ, ধীরে ধীরে পড়ুন। ফরবিড গুড হ্যাবিট, আমার ভালো অভ্যাস নিষেধ করা উচিত নয়। আই শুড নট চুজ রংলি, আমার ভুলভাবে বেছে নেওয়া উচিত নয়। আই শুড নট স্পিক রুডলি, আমার অভদ্রভাবে কথা বলা উচিত নয়। আই শুড নট স্টপ আওয়ার ওয়ার্ক,
আমাদের কাজ বন্ধ করা উচিত নয়। থ্যাংক ইউ, আর পড়তে হবে না। তো দেখেন এখানে বিষয়টা হচ্ছে যে আমাদের স্ট্রাকচার গঠন প্রণালীটা ঠিক রেখে আপনি অনেক বাক্য তৈরি করতে পারবেন। কিভাবে তৈরি করবেন? এই নিয়মটা ফলো করে। তো এই একটা নিয়ম আমি দেখিয়েছি, আর আরেকটা নিয়ম দেখিয়েছি, ইট ইজ টাইম টু। ইট ইজ টাইম টু। এই দুইটা বিষয় আজকের মতো আপনাদের আমি ক্লিয়ার করতে পারলাম। এখন যাওয়ার সময়, এখন পড়ার সময়, এখন খাওয়ার সময়, এখন ঘুমানোর সময়, এখন কথা বলার সময়, এখন ইংরেজি শেখার সময়, এগুলা ইট ইজ টাইম টু প্লাস মূল ভার্ব বা ভার্বের বেস ফর্ম। একটা বিষয় মনে রাখবেন, আমি এই যে আপনাদেরকে দিয়ে কথা বলাচ্ছি কেন জানেন? এটা আপনাদের কাজে দিবে। যদি বলা হয় আমি যাই, আই গো। আমি খাই, কি হবে? আই ইট। আই ইট। আমি খেলি, আই প্লে। আই প্লে। আমি যাই, আই গো। আমি আমি খাই, আই ইট। ইট। তুমি খাও, ইউ ইট। ইউ ইট। তুমি যাও, ইউ গো। ইউ গো। তারা যায়, দে গো। তারা খেলে, দে প্লে। তারা ঘুমায়, তারা ঘুমায়, দে স্লিপ। তারা কাজ, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে আমরা কি নিয়েছি? সাবজেক্ট এবং ভার্ব নিয়েছি। এখানে কি নিয়েছি? সাবজেক্ট এবং ভার্ব নিয়েছি। এখানে আমরা চাইলে কিছু এক্সটেনশন নিতে পারবো। বলেছি তারা যায়, দে গো। এখানে এক্সটেনশন, অতিরিক্ত অংশ। হ্যাঁ, দেখতে পাচ্ছেন না? না, ওটা তো না না না, ওটা তো আমি ওটা তো ওটা জাস্ট আমি মুখে বললাম। আচ্ছা, তো এখানে এই মানে বাক্য গঠনটা আমি দেখাচ্ছি যে কিভাবে সহজে বাক্য করা যায়। যে আই গো, আমি যাই, এটাকে যদি আমি পাস্ট ফর্মে নিয়ে যাই, পাস্ট টেন্সে, আমি গিয়েছিলাম, তখন হবে আই ওয়েন্ট। আই ওয়েন্ট। আমি খেয়েছিলাম, আই এট। আমি খেয়েছিলাম। হ্যাঁ, আমি কিনেছিলাম, আই বট। তুমি কিনেছিলে, ইউ বট। তারা কিনেছিল, দে বট। তারা একটা মোবাইল কিনেছিল, They bought a mobile. দে বট আ মোবাইল। তারা গতকাল একটা মোবাইল কিনেছিল, দে বট আ মোবাইল ইয়েস্টারডে। তারা গতকাল বাজার থেকে একটা মোবাইল কিনেছিল। হ্যাঁ, তাহলে দে বট এ মোবাইল ইয়েস্টারডে ফ্রম দা মার্কেট। ফ্রম দা মার্কেট, হ্যাঁ, বাজার থেকে। হ্যাঁ, তাহলে বাক্যটা কতটুকু ছিল? তারা কিনেছিল, দে বট। তারা একটা মোবাইল কিনেছিল, দে বট এ মোবাইল। তারা গতকাল একটা মোবাইল কিনেছিল, দে বট এ মোবাইল ইয়েস্টারডে। তারা তারা গতকাল, হ্যাঁ, তারা গতকাল বাজার থেকে একটা মোবাইল কিনেছিল, দে বট আ মোবাইল ফ্রম দা মার্কেট ইয়েস্টারডে। আচ্ছা, তাহলে এইভাবে আমাদেরকে প্রথমে অল্প করে শিখতে হবে, তারপর ওই ছোট ছোট বাক্যগুলোকে আমরা বড় বাক্যে রূপান্তর করতে পারবো। কিভাবে করব? এই যে টেন্সের যে ব্যবহারটা এখানে দেখালাম, দেখেন, বলছি যে আমি যাই, আই গো, আর আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। যদি বলা হয় আমি যাইবো, তখন কি হবে? আই উইল গো। তখন কি হবে? আই উইল গো। প্রেজেন্ট টেন্সে দেখেন, প্রেজেন্ট টেন্সে বি ভার্ব থেকে বা আমরা প্রেজেন্ট টেন্সে যখন করব, আমি হই, আই অ্যাম। কি হবে? আমি হই, আই অ্যাম। দেখেন, প্রাইমারি লেভেলের এই বিষয়গুলো আগে খুব মজবুত ভাবে বুঝতে হবে। আই অ্যাম, আমি হই। তুমি হও, ইউ আর। হি ইজ, শি ইজ, ইট ইজ, উই আর, দে আর। ভালো করে এগুলো দেখে রাখুন, চোখের ক্যামেরায় ছবি তুলে রাখুন। আই অ্যাম, ইউ আর, হি ইজ, শি ইজ। এই প্রেজেন্ট টেন্সের এই চিত্রটা আমরা দেখে রাখলাম। এরপর চলে যাচ্ছি পাস্ট ফর্মে। কোথায় চলে যাব? পাস্ট ফর্মে। প্রেজেন্ট টেন্সে ছিল আই অ্যাম, সেখানে পাস্ট ফর্মে হয়ে গেল আই ওয়াজ। কি হবে? আই ওয়াজ। তাহলে যে কোনো একজন একটু পড়বেন, আই ওয়াজ, ইউ ওয়্যার, হি ওয়াজ। তাহলে এখানে এতটুক যদি আপনি পারবেন, এর পরেও আপনি পারবেন। আই ওয়াজ, আমি ছিলাম বা আমি হয়েছিলাম। আমি কি ছিলাম? আই ওয়াজ এ টিচার, আই ওয়াজ এ ডক্টর, আই ওয়াজ এ পাইলট, আই ওয়াজ এ ফার্মার, আই ওয়াজ এ স্টুডেন্ট। তাহলে বিষয়টা বুঝতে পেরেছেন? ইউ ওয়্যার, তোমরা ছিলে, তোমরা ডাক্তার ছিলে, তোমরা কৃষক ছিলে, তোমরা ভাগ্যবান ছিলে, তোমরা ইঞ্জিনিয়ার ছিলে, তোমরা পাইলট ছিলে।
তাহলে ইউ আর এ পাইলট, ইউ আর ফার্মার্স, ইউ আর ডক্টরস, ইউ আর টিচার্স। হি ওয়াজ, সে ছিল, সে কি ছিল? হি ওয়াজ এ টিচার, হি ওয়াজ এ ডক্টর, হি ওয়াজ এ টেইলর, হি ওয়াজ এ সেইলর। তাহলে এখানে আমরা সাবজেক্ট আর ভার্ব, সাবজেক্ট আর ভার্ব, এরপর আমরা এক্সটেনশনও দিতে পারবো। কি দিতে পারবো? এক্সটেনশনও দিতে পারবো। আই ওয়াজ এ টিচার, আই ওয়াজ এ স্টুডেন্ট, আই ওয়াজ এ ফার্মার, আই ওয়াজ এ পাইলট, আই ওয়াজ এ সেইলর, আই ওয়াজ এ টেইলর। সেইলর মানে কি আর টেইলর মানে কি বলেন তো? উম, না 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 না, টেইলর মানে দেখছেন আমাদের সমস্যাটা কোথায়? আমরা ইংরেজি জানি, হ্যাঁ, কিন্তু বাংলা জানি না, তাই না? এখানে হ্যাঁ, টেইলর মানে হচ্ছে দর্জিদার, আর বিক্রেতা, বিক্রেতা, হ্যাঁ, বিক্রেতা ইংরেজিটা হবে হচ্ছে সেলার, সেলার, হ্যাঁ। আর এটা হচ্ছে সেইলর, আমি বলেছি সেইলর, সেইলর, সেইলর মানে হচ্ছে নাবিক। কি হবে বলেন? না, বিক্রয়কারী না, হ্যাঁ, নাবিক। হ্যাঁ, আর টেইলর মানে হচ্ছে দর্জিদার। আচ্ছা, যাই হোক, তো এই সিমিলার সাউন্ডিং ওয়ার্ডস বলে, এগুলো আমরা শিখবো। আই ওয়াজ, ইউ ওয়ার, হি ওয়াজ, শি ওয়াজ, ইট ওয়াজ, উই ওয়ার, দে ওয়ার। এই বাক্যগুলো আমরা এভাবে করব। এরপর দেখেন ফিউচার টেন্স, এই একই বাক্য। এখানে প্রথমে বলেছিলাম আই অ্যাম, পরে পাস্ট টেন্সে বলেছি আই ওয়াজ, আর এখানে বলবো আই উইল বি। কি হবে? আই উইল বি, আই উইল বি, হ্যাঁ। বলা হচ্ছে আমি হব, আই উইল বি এ ডক্টর, আমি একজন ডাক্তার হব, আমি একজন শিক্ষক হব, আই উইল বি আ টিচার। আমি একজন ইঞ্জিনিয়ার হব, আই উইল বি অ্যান ইঞ্জিনিয়ার, আই উইল বি অ্যান ইঞ্জিনিয়ার। দেখেন এগুলা হচ্ছে একেবারে ভিত রচনা করা হচ্ছে। এই ভিত রচনার সময় যদি আপনারা দুর্বল থাকেন, তাহলে পরবর্তীতে বড় বড় বাক্য তৈরি করার সময় আপনারা কিন্তু ভেঙে পড়বেন। তো এইটা মনে রাখতে হবে, ভালোভাবে এই ক্লাসগুলো করতে হবে। এইখান থেকে এই স্ট্রাকচার গুলো দিয়ে বাক্য তৈরি করা শিখতে হবে। প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা জেনেছিলাম যে টেন্সরা হচ্ছে প্রধানত তিন ভাই, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। আবার এই তিন ভাইয়ের বিয়ে হলো, প্রত্যেকের আবার চারটা করে ছেলে মেয়ে হলো। প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কার চেহারা কেমন? চার ভাইয়ের চার রকম চেহারা হলো। তো প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডেফিনিট এর চেহারা হচ্ছে সাবজেক্ট প্লাস ভি অন প্লাস অবজেক্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের চেহারা কি হবে? এই সাবজেক্ট প্রথমে বসেছে, এখানেও সাবজেক্ট থাকবে। এখানে কি হবে? সাবজেক্টের পরে অ্যাম, ইজ, আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। এই চারটা টেন্স থেকে প্রেজেন্ট কন্টিনিউয়াস, সরি, ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, এখান থেকে চারটা বাক্য বলতে হবে। যদি আমি বলি আই রাইট, আমি লিখি, এটার কন্টিনিউয়াস কি হবে? আই অ্যাম, আই অ্যাম রাইটিং। সবাই বলেন কি হবে? আই অ্যাম রাইটিং। একসঙ্গে বলবেন আই অ্যাম রাইটিং। আবার বলবেন আই অ্যাম রাইটিং। আই অ্যাম ইটিং, আই অ্যাম ক্যাচিং। একসঙ্গে বলবেন আই অ্যাম প্লেইং। তিনজনে তিন টাইমে হয়ে যাচ্ছে, আই অ্যাম প্লেইং। আচ্ছা, নেটওয়ার্কের কারণে এটা কথা হয়তো পরে পরে আসছে। আবার বলি, হ্যাঁ, না আমি চাচ্ছি একই, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, আবার ঠিক বলেছেন। আমি চাচ্ছি এই ফ্লুয়েন্ট করতে, আমার গোপন তথ্যটা জেনে গেছেন। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি যে একসঙ্গে বলবেন কেন? আমি একসঙ্গে যখন বলাতে পারবো, এরপর বলবো দ্রুত একসঙ্গে বলেন। প্রথমে বলছি এক, হুম, হ্যাঁ, দেখছেন আমি, হ্যাঁ, না এটা কিন্তু অনেকে দেখেন, অনেকে, হ্যাঁ, অনেকে ভিডিওতে করতে চায় না কেন? মনে করেন আপনি এখন, না এখন আপনি আপনার বাসার ভিতরে আপনি পার্সোনাল ভাবে ক্লাস করছেন, হয়তো আপনি খুব আরামে বসে ক্লাস করছেন, তো সব পরিবেশে তো আর ভিডিওটা অন করা যায় না। হ্যাঁ, আমি পারবো আপনারা চাইলে, কিন্তু এটা, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, সেটা আপনারা চাইলে ওটা হবে, কিন্তু মূল বিষয়টা হচ্ছে আমি চাচ্ছি যে প্রথমে একসঙ্গে বলতে হবে, তারপর দ্রুত একসঙ্গে বলতে হবে। হ্যাঁ, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে বলছিলাম, আমরা আবার একটু ট্রাই করি। আই অ্যাম প্লেইং, হ্যাঁ, একসঙ্গে আই অ্যাম প্লেইং।
আই অ্যাম ইটিং, না আগে শুনবেন তারপর বলবেন। হ্যাঁ, একসঙ্গে, আই অ্যাম ইটিং, আই অ্যাম ক্যাচিং, আই অ্যাম গোয়িং, আই অ্যাম রানিং, ইউ আর ইটিং, they are eating, she is eating, I am walking, I am writing, I am writing a letter, I am eating rice, I am playing football, I am not playing football, I am not writing, I am not writing a letter। তাহলে আমরা একই সঙ্গে কয়েকটা বিষয় শিখতে পারছি। I am writing, I am not writing, I am writing, I am not writing। এখানে অক্সিলারি ভার্বটা যদি প্রথমে নিয়ে আসা হয়, am I writing, am I writing, am I eating, eating, তাহলে এখানে যে বাক্যগুলো বলা হচ্ছে এই বাক্যগুলোর পরিবর্তনটা আমাদেরকে বুঝতে হবে। পরিবর্তনটা কি? আই অ্যাম ইটিং, আই অ্যাম নট ইটিং, অ্যাম আই ইটিং, অ্যাম নট আই ইটিং, চারটা জিনিস একই সঙ্গে বললাম, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ, চতুর্থ নম্বরে নেগেটিভ ইন্টারোগেটিভ। তাহলে এভাবে যদি অ্যানালাইসিস করে করে শেখানো হয়, আপনারা কি পারবেন? কনফিডেন্স আছে? তাহলে এইভাবে কিন্তু আমাদের ইংলিশ শেখা, দেখেন আমরা কি এভাবে শিখেছি বলেন তো? ছোটবেলা থেকে এভাবে শেখা হয়েছে? ইংলিশ শিখিনি, মানে স্কুলে পড়তে চাই। স্কুলে পড়েছেন, হয়তো অনেকে শিখেছেন, কিন্তু এখন আবার যদি এটা রিপিট করা হয়, এটা যদি পুনরাবৃত্তি ঘটানো হয়, আমার মনে হয় আপনাদের জন্য ইংরেজি ভাষাটা অনেক সহজ মনে হবে এবং অল্প সময়ের ভিতরে। কবিতা টবিতা কারা শিখিয়েছে? ইংলিশ যদি এভাবে শিখাতো তাহলে তো আজকে আর ইংলিশ আপনাদেরকে শিখতেই হতো না। আচ্ছা আচ্ছা। আচ্ছা, যাই হোক, আমরা খুব মজা পাচ্ছি ক্লাসটাতে, তাই না? আমি আপনাদেরকে একটা কথা প্রায়ই বলে থাকি, একটা হচ্ছে হুম, হুম, হুম। যাই হোক, আমার খুব ভালো লাগলো শুনে। এটাই হচ্ছে একজন টিচারের মূল প্রাপ্য বিষয়। মাঝে মাঝে এভাবে ইন্সপিরেশন দিবেন, এটা। হ্যাঁ হ্যাঁ। হুম, হুম, কিন্তু আমি একবার বলেছি যে না, আমি সরকারের একটা ইংলিশ কেয়ার একটা ক্লাস করে ওখানেই করবো, আর আসলে এতগুলো জায়গায় যাব না। অনেক লিঙ্ক আসে স্যার, আমার হোয়াটসঅ্যাপ ওপেন করলে দেখবেন যে কত লিঙ্ক আসে, বুঝাইতে পারবো না স্যার। ফ্রি ক্লাস, কিন্তু তারপরে ক্লাসে তো সেখানে আপনি কেন যাচ্ছেন না, বা সেখানে আপনি কেন ক্লাস করছেন না? আমাদের ক্লাস ভালো লাগে তাই? হুম হুম। 20 জন 30 জন কারকে শব্দ শোনা যায় স্যার, ভাষা প্রকাশ করা যাবে না। ঠিক ঠিক, একদমই ঠিক। 20-30 জন না, সেখানে 300-400 জনও এক একটা ক্লাসে থাকে, আপনি দেখবেন। তো সেখানে কতগুলো অ্যাড দেখি। হুম হুম হুম, একদমই। আচ্ছা, যাই হোক, আমাদের হুম, হুম, বলুন। আপনাকে যেমন হুম ঠিক আছে, হুম হুম হুম। তো আমি আপনাকে বলবো যে প্লিজ ইউ অলসো অ্যান্সার মি, ওকে? আপনিও আমাদের ওকে, থ্যাংক ইউ। না না না, আমি আপনাদেরকে সেটা কেয়ার করব, ঠিক আছে? আপনি লেজি হলেও আমি আপনাকে সেই বিষয়গুলো দেখবো। আমি পড়া দিয়ে দিব, প্রত্যেক দিনের ক্লাসের পড়াগুলো পরবর্তী ক্লাসের জন্য একটু রেডি করবেন। হুম 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 হুম। একটু মানুষকে আপনি অ্যাক্টিভ করার চেষ্টা করছেন স্যার। হ্যাঁ 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 বিলিভ করি যে আপনি আসলে অনেক কেয়ার করেন। দেখেন স্যার, আপনি প্রত্যেকটা ক্লাসে লিঙ্ক দেন, হ্যাঁ অথচ আমি ঢোকার সময় পাই না, এমন হয়ে যায় আমার। হ্যাঁ হ্যাঁ, যাই হোক। টেলিফোনও করেন স্যার যে আপনি হ্যাঁ দেখতেন না। হ্যাঁ কিন্তু হ্যাঁ কেউ হ্যাঁ, করে না। ঠিক ঠিক, একদমই। খুবই কেয়ার করবে আমাদের। অবশ্যই আমি টিচিংটা টিচিংটা আমার খুব ভালো লাগে এবং আমি এটাকে একটা পেশা হিসাবেই নিয়েছি। তো আপনারা দোয়া করবেন যেন সুস্থ শরীরে থাকি এবং আপনাদের এটা শিখাতে পারি। হ্যাঁ হুম হুম।
শিখে আপনাকে শেখা। থ্যাংক ইউ অবশ্যই পারবেন। আচ্ছা, তো এখানে বিষয়টা আমি আরেকটু সামনে আগাবো। এখানে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস দিয়ে বাক্যগুলো তৈরি করছিলাম। তো আমি এখানে একটা বাক্য বলেছিলাম প্রথমে, আই রাইট, আমি লিখি। এটার কন্টিনিউয়াস হবে সাবজেক্ট প্লাস অ্যামিজার, তারপর ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। তো আমি আগে অবজেক্ট দিব না, আই রাইট। কন্টিনিউয়াসে হবে আই অ্যাম রাইটিং। কেন অ্যাম হবে, কেন রাইটিং হবে? সাবজেক্টের পরে অ্যামিজার দিতে হবে, তারপর ভার্বের সঙ্গে আইএনজি দিতে হবে। এটা আমার স্ট্রাকচার অনুসারে বসাতে হচ্ছে। পারফেক্টে গিয়ে কি হবে, এই প্রথমে সাবজেক্ট সব জায়গায় বসবে, এখানেও বসবে। সাবজেক্ট কি দিব, উই। সাবজেক্ট কি দিব, উই। উই এরপর উই এর পরে হ্যাভ দিব না হ্যাজ দিব? উই হ্যাজ, তাই না? কি, ও আচ্ছা সরি, আমি ভুল বলে ফেলেছি, তাই না? আচ্ছা, আপনারা ভুল ধরে ফেলেছেন, যাই হোক এগুলো আপনারা জানেন। উই এর পরে কখনো হ্যাজ হয় না, উই হ্যাভ। কি হবে, উই হ্যাভ। আমার ভুল হলে মাঝে মাঝে বলবেন। আচ্ছা, তাহলে কি হবে, উই হ্যাজ হয় না। আচ্ছা, উই হ্যাভ। হ্যাঁ, হ্যাঁ, থ্যাংক ইউ। তো এগুলো আমি ইচ্ছা করে ভুল করব, কারণ আমি দেখতে চাই যে আপনারা কতটা জানেন বা কতটা আপনারা মনোযোগী রয়েছেন, ঠিক আছে? আচ্ছা, উই হ্যাজ হবে না, উই হ্যাভ। এরপর ভার্বের ভি3 দিতে হবে। কোনটা দিতে হবে, ভি3। উই হ্যাভ, উই হ্যাভ, উই হ্যাভ। এরপর আমি রাইট ভার্ব দিয়ে বাক্যগুলো করতে চাচ্ছি। আই রাইট, আই অ্যাম রাইটিং। আর উই বা আই হ্যাভ রিটেন, আই হ্যাভ রিটেন, রিটেন, আই হ্যাভ রিটেন। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্টের পরে হ্যাভ বিন বা হ্যাজ বিন দিতে হবে। হ্যাভ বিন বা হ্যাজ বিন। তো কি দিতে হবে, আই হ্যাভ বিন রাইটিং, আই হ্যাভ বিন রাইটিং। আচ্ছা, এ লেটার আমি বলিনি, তো আপনারা যদি দিতে চান প্রথম থেকেই দিয়ে আসতে হবে। আই রাইট এ লেটার, আই অ্যাম রাইটিং এ লেটার, আই হ্যাভ রিটেন এ লেটার, আই হ্যাভ বিন রাইটিং এ লেটার ফর অন আওয়ার, আই হ্যাভ বিন রাইটিং এ লেটার ফর অন আওয়ার। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ, এখানে আমি সেই জায়গাটা এখনো বলে পারিনি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এইখানে একটা সময়ের উল্লেখ করতে হবে। আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, আমি 15 মিনিট ধরে টিভি দেখছি, তারা 2 ঘন্টা ধরে ফুটবল খেলিতেছে, খেলছে বা খেলিতেছে। অর্থাৎ টেন্স শিখতে গেলে সর্বপ্রথম আপনাকে ভার্ব চিনতে হবে, ভার্বের পরিবর্তন শিখতে হবে। আমি যাই, আই গো। আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট, আই ওয়েন্ট, আই ওয়েন্ট। আমি যাইবো বা আমি যাব, আই উইল গো। আমি স্কুলে যাব, আই উইল গো টু স্কুল। আমি বাজারে যাব, আই উইল গো টু মার্কেট। আমি বিশ্ববিদ্যালয়ে যাব, আই উইল ইউনিভার্সিটি। আমি বিশ্ববিদ্যালয়ে যাব না, আই ওন্ট। অর্থাৎ এখানে উইল নট কে শর্ট ফর্মে কন্ট্রাকশনে বলা হয় ওন্ট। হ্যাঁ, যেমন ডু নট কে কন্ট্রাকশন ফর্মে বলা হয় ডোন্ট, ডন্ট, ডন্ট। হ্যাঁ, উচ্চারণটাও খেয়াল করতে হবে, ডন্ট। আর ফিউচার টেন্সের নেগেটিভটাকে বলা হয় অন্ট। হ্যাঁ, প্রায় প্রায় একই রকমের শুনতে, তাই না? আচ্ছা, তো এখানে আমরা প্রেজেন্ট টেন্সের 4টা বাক্য অতি অল্প সময়ের ভিতরে শিখে গেলাম। প্রেজেন্ট সিম্পল টেন্সে সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট, কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্টের পরে অ্যামিজার প্লাস ভার্ব প্লাস আইএনজি, পারফেক্ট টেন্সে সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভি3, আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এটা হবে। তাহলে আমরা যদি অঙ্কের সূত্র জানি, আমরা যদি অঙ্কের ক্লু জানি, আমাদের অঙ্ক করতে কোনো সমস্যা হয় না। এখানেও কিন্তু সেইগুলা হচ্ছে ইংরেজির সূত্র, একটা চার্ট। এটা আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, হুম, এটা আমার ভাজা ভাজা করে ফেলতে হবে। হ্যাঁ, ভাজা ভাজা করে ফেলতে হবে, তবে শুধু ভাজা ভাজা করলে হবে না, এগুলা বুঝে বুঝে মুখস্থ করতে হবে। শুধু বুঝে বুঝে মুখস্থ না করলে, এটা যদি আন্দাজে ক্রামিং করা হয়, না বুঝে মুখস্থ করা হয়, তাহলে রেজাল্টটা বেশি ভালো আসবে না।
এখানে আপনাকে বুঝতে হবে প্রেজেন্ট সিম্পল টেন্সে বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে প্রথমে সাবজেক্ট আসে, সব জায়গায় প্রথমে সাবজেক্ট আসে, তাহলে এই সাবজেক্টটা বেশি মনে রাখার দরকার নেই। তারপরে মনে রাখবো যে সাবজেক্ট প্রেজেন্ট সিম্পল টেন্সের বাক্য করতে যাচ্ছি, যেমন আমি স্কুলে যাই, তাহলে সাবজেক্ট কি হবে? আই, আই মানে আমি। আচ্ছা বাংলায় বলেছি আমি, বাংলায় বলেছি আমি স্কুলে যাই। ইংরেজি করার সময় আপনাকে একটু পরিবর্তন ঘটাতে হবে, সাবজেক্টের পরে ভার্ব দিতে হবে। আমি স্কুলে যাই কিভাবে সাজাবো? আমি যাই স্কুলে। আমি ভাত খাই, আমি ভাত খাই কিভাবে সাজাতে হবে? নো, কিভাবে সাজাতে হবে আগে শুনবেন। আমি যখন কথা আমি যখন কথা বলবো আপনারা শুনবেন, আর আপনারা যখন কথা বলবেন তখন আমি শুনবো, এভাবেই ক্লাসটা করতে হবে। তো বলছি কি যে আমি ভাত খাই, নো, আমি খাই ভাত। কি হবে? আমি খাই ভাত। আমি ফুটবল, আমি ফুটবল খেলি, নো, আমি খেলি ফুটবল। বাংলাতে আপনি যেটা বলছেন সেটা ঠিক আছে, কিন্তু যারা ইংলিশ নেটিভ স্পিকার তারা আমাদের থেকে, আমেরিকানরা ব্রিটিশরা একটু পাওয়ারফুল, তো আমাদের এই নিয়ম ঠিয়ম ওরা মানতে চায় না। ওরা বলল আপনারা যেভাবে বলতে ইচ্ছা করে বলুন, কিন্তু আমরা সাবজেক্টের পরে ভার্ব দিব। এখন আমরা বললাম কি যে আমাদের তো টাকা পয়সা কম, আমরা গরিব দেশ, আপনাদেরটা আমরা মেনে নিলাম। তো আমরা কি মেনে নিলাম? ওদের সাবজেক্টের পরে ভার্ব দেয়, আমরাও সেই ভার্ব বলবো, যে আমি যাই স্কুলে, আই গো টু স্কুল। আমি খাই ভাত, আই ইট রাইস। তাহলে পৃথিবীতে যত লক্ষ কোটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বাক্য আছে, সব বাক্য এই নিয়মে করা যায়। কি যায় কি যায় না? তাহলে আমাদেরকে এই স্ট্রাকচার গুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে? আমরা রাস্তায় চলার সময় নিশ্চয়ই বাম পাশ দিয়ে যাই, তাই না? কেননা আমাদের নিয়ম হচ্ছে এইটা। তো এখানে আমাদেরকে এই বাক্যগুলো গঠন করার এই স্ট্রাকচার গুলো জানতে হবে। যেমন আজকে দেখিয়েছি ইট ইজ টাইম, আর আই শুড নট, ইউ শুড নট, দে শুড নট, হ্যাঁ। তারপর হচ্ছে লীলা আপা শুড নট, শর্মি আপা শুড নট। এখানে এই বাক্যগুলো ঠিক এইভাবে আমরা তৈরি করব। কি ক্লাসটাতে কি মজা লাগছে নাকি আপনাদের কষ্ট হচ্ছে? হুম, ভালো লাগছে কি? আমাকে খুশি করার জন্য বলছেন নাকি? আচ্ছা। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, তবে প্রত্যেকদিন মানে নিয়ে রুটিন অনুসারে ক্লাসটাতে জয়েন করবেন। দেখেন আমি আজকে একটু বাহিরে ছিলাম, অনেক ক্লান্ত, আজকে ক্লাসটা শেষ করতে চাচ্ছি, তবে লাস্টে আমি যেহেতু একটা শুড দিয়ে একটা বাক্যের স্ট্রাকচার দেখিয়েছি, এখানে ক্যান দিয়ে একটা স্ট্রাকচার দেখাবো। ক্যান, হ্যাঁ, বলছে যে আমি, ক্যান মানে হচ্ছে পারি বা পারা। কি বললাম? ক্যান মানে হচ্ছে পারি বা পারা, পারা বা পারে। তো বলা হচ্ছে আমি যেতে পারি, আই ক্যান গো। কি হবে? আই ক্যান গো। আমি লিখতে পারি, আই ক্যান রাইট। আমি পড়তে পারি, আই ক্যান রিড। আমি আসতে পারি, আই ক্যান কাম। এটা আমরা কাম বলি, কিন্তু আমি আপনাদের প্রোনাউন্সিয়েশনের ক্লাসটা যখন নিব তখন এই কামটা, এটা ক কে খ বলতে হবে, খ, খাম, 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 হ্যাঁ। কারণ এখানে দেখবেন আমরা চাই যে আমরা যখন ফরেনারদের সঙ্গে কথা বলি তখন আমাদের কথাটাও যেন তাদের মতো শোনায়, তাই না? আমরা এটা চাই না যে ব্রিটিশ অ্যাকসেন্ট বা আমেরিকান অ্যাকসেন্ট, অ্যাকসেন্ট গুলো আস্তে আস্তে হবে, একদিনে হবে না। তো এই যে অ্যাকসেন্ট যেটা, হ্যাঁ, এই ক, সি, সি দিয়ে যত শব্দ, বেশিরভাগ শব্দগুলো আমাদেরকে ক না বলে খ বলতে হয়, খাম, খাম, হ্যাঁ। তারপর আমরা যদি বলি একটা শব্দ কিউট, ইউ ইউ আই টি, কিউট, এটা কিউট, 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 হ্যাঁ। তারপর আমরা যদি বলি ক্যান, এটা বলতে হবে খ্যান, খ্যান, হ্যাঁ। তো যাই হোক, এখানে দেখেন এটার স্ট্রাকচারটা ফার্স্ট পার্সনের ক্ষেত্রে হবে, বা স্ট্রাকচারটা সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্বের ভিয়ন। কি হবে? সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্বের ভিয়ন। আমি যেতে পারি, আই ক্যান গো। তুমি যেতে পারো, ইউ ক্যান গো। সে যেতে পারে, হি ক্যান গো। আপনি চাইলে এখানে একটু বড় করতে পারবেন। আমি যেতে পারি, আমি কোথায় যেতে পারি? আমি স্কুলে যেতে পারি, আমি কলেজে যেতে পারি, আমি বিশ্ববিদ্যালয়ে যেতে পারি, আমি বাজারে যেতে পারি। I can go to school, I can go to market, I can go to university, you can go to university, you can go to market, you can go to college, you can go to abroad. হুম, তাহলে এখানে বাক্য গঠনের প্রণালীটা, স্ট্রাকচারটা কি হবে? সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্বের ভিয়ন, সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্বের ভিয়ন।
আমি যেতে পারি আই ক্যান গো, আমি খেতে পারি আই ক্যান ইট, আমি লিখতে পারি আই ক্যান রাইট। আমার কতটুকু একই রয়েছে আই ক্যান, ইউ ক্যান, এটা সব জায়গায় একই থাকবে। পরিবর্তন হবে কি শুধু ভার্ব। আই ক্যান গো, আই ক্যান রাইট, আই ক্যান রিড, আই ক্যান লার্ন, আই ক্যান প্লে। তাহলে সর্বপ্রথম আমাদেরকে ভার্ব শিখতে হবে। গতকাল ক্লাস যারা করেছিলেন আমি কনজুগেশন অফ ভার্বের একটা শীট দিয়েছিলাম, আজকেও দিব। এই ভার্বগুলো আপনারা বাসায় বসে অবসর সময়ে পড়বেন, এই ভার্বগুলো মুখস্থ করবেন। এই ভাষাটা শেখানোর দায়িত্ব আমি নিজের কাঁধে নিলাম, কিন্তু ভার্ব মুখস্থ করবেন না, আমি পারবো না। তাহলে আজকের ক্লাসটা, হ্যাঁ 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 অবশ্যই। কারণ বাসায়